গুড লাইফ শোর আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি এক জংলি দ্বীপে এবং এই দ্বীপটি সুন্দরবনের একটি অংশ। চারিদিকে নদী দিয়ে ঘেরা এই দ্বীপে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের সামনে পড়ল গুইসাপ এবং বন্য শিয়াল। আমরা নদীর পাড়ে ক্যাম্প করে রান্না করব এবং দুপুরে ঘুম দিয়ে বিকালে উঠে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো। সবশেষে রাতের অন্ধকারে জঙ্গল পাড়ি দিয়ে যে বসে আসো, বাইরে আসো। ও কেডা কেডা ও মা। প্রচণ্ড ঢেউ অতিক্রম করে আবার লোকালয়ে ফিরে আসব। এই এপিসোডে আমার সাথে থাকবে আমার বন্ধু নাহিদ এবং আমার ছোট ভাই নাফিজ। কিন্তু সবার আগে দ্বীপে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন একটি নৌকা এবং আমরা ব্যবহার করছি নাহিদের চাচার মাছের নৌকা। আমরা চলে আসছি। আমার অ্যারাইভাল পানিও আমি ফোন দিব না। আমরা এখন আছি মাঝের চরে। আমরা সাথে অনেক কিছু আনছি, খাবার দাবার। আচ্ছা কাকু জান তাইলে বাই বাই। এখন চাইলে আর এখান থেকে যাওয়া যাবে না। আমি প্রথম দেখে অবাক হয়েছি যে এইখানে নদীর মাঝখানে গরু কি করে আসে। পরে নাহিদার কি বললো যে এই গরুগুলো নাকি এখানে মানুষজন ছেড়ে রাখছে, এখানেই খায়, এখানেই বাচ্চা কাচ্চা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন বিভাগ, সামাজিক বন বিভাগ, বাগেরহাট, মাঝের চর বন কার্যালয়, পিরোজপুর রেঞ্জ। এইটাও সুন্দরবনের অংশ, কিন্তু এখানে আল্লাহর রহমতে বাঘ নাই। ডাউকের ডাক শুনছেন কখনো? ডুব ডুব পানি ভরার সাউন্ড। কিসের এটা? হয়তো বিড়াল যেতে কোনো। আবার নুরুল দিন একদিন আসবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পড়লে। আমরা আসার আগে হয়তো কেউ এসে রান্না করছে, পিকনিক করছে, এবং আমরা চিন্তা করতেছি এখানে আর কি ক্যাম্প করবো নদীর পাশে। সো আমরা চাইলে নদীতে নামতে পারবো, গাছের ছায়াও আছে, অনেকগুলো গরু আছে। এটা বেস্ট ভাই। বাহ, তো সুবিধা হইলো। অবশ্যই অবশ্যই, বসেন বসেন। রৌদ্র যদি এই সাইডেও আসে, আমার মনে হয় না রৌদ্র আমাদের গায়ে পড়বে। আমাদের টেন্ট রেডি করা শেষ। এর উপর একটা কভার দেওয়া যায় বৃষ্টির জন্য, কিন্তু এখন তো বৃষ্টি পড়তেছে না, সো ওইটা এখন দিব না। ঠক 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 নদীর পাড়ে নিয়ে আসছি, কারণ এখানে বাতাস বেশি। 400 গ্রাম পোলাও চাল, 250 গ্রাম মুসুরি ডাল, নাইদের গাছের মরিচ, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ডিম, মশলা, তেল, কাঁচামরিচ এসব আছে। এটা হলো চুলা, কংক্রিটের তৈরি চুলা। সো এইখানে আর কি আমরা রান্না করবো, এবং কাঠও রেডি আছে, এগুলো আর কি ইউজ করে রান্না বান্না করবো। আচ্ছা, তাহলে কি সাদা হয়েছে চাউলের গুঁড়ো আর কি মেশিনে করে পেস্টে না। কাদা লাগাই নিলে যখন কাঠের চুলায় রান্না করা হয় তখন পাতিলে কালি লাগে না, কালিটা কাদার উপর লাগে। পরে ওই কাদাটা যদি ধুয়ে নেওয়া যায় তাহলে পাতিলে কালি থাকে না। আলু ছিলাম শেষ, পেস্ট করতেছি। ভেরি গুড, নাইস। ফুল ফুল এরা আমাদের খিচুড়ির মিক্স।
অলিভ অয়েল দিয়ে রান্না করছো? ফ্রাই করে ফুদে। আলহামদুলিল্লাহ। হলুদ মরিচ আলাদা আলাদা কিনি নাই, সব একটার মধ্যেই আছে এই মশলাটা, এটা ইউজ করতেছি। পুরোটা দিব, সব কিছু একসাথে করে চড়াই দিছি। দায়ন এনজয় না করে যায় আমার। দায়ন দেখ, দায়ন কি করতেছে দেখবি। হ্যালো ইভান, কেমন আছো? এদিক ঘুরা, ওটা দেখা যায় না। তোমার দেখা যায় না। ময়লা ছিল না, আমি ধুয়ে আনছি। কি ময়লা কি ছিল হালকা ভাবে, এই যে যেমন আছে না, আমরা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আসতেছি কয়েকদিনের মধ্যে আচ্ছা চুলমুল কাটতে হবে, এখন একদম পিওর অ্যাডভেঞ্চার চালিয়ে কতদিন পর ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছি। এই যে পানি ঠান্ডা, তাই না? আমার সাথে সে হচ্ছে नाहिद तो नामे ना वो तो কোনো কাজের না। अगर ये तूने कंटेंट पे यूज किया या अल्लाह সাদিক দায়ের কাজ আল্লাহ আমিন। কি আনতে কি সয়েল রিসার্চ হয়ে গেছস নাকি বুঝলাম না। চলেন আমরা খাওয়ার জন্য প্লেট আনি নাই, কলা পাতা কাটতে যাব। বাপরে, উজু দাঁড়া দাঁড়া, চলে গেছে। বিসমিল্লাহ, প্রথম স্কুপ। वन लगले फिर গলা শুকায় যাচ্ছে, পানি দরকার। একটু তিতা তিতা, ওই যে মশলা যেটা কিনে আনছে ওইটার জন্য মনে হয় একটু তিতা তিতা লাগতেছে। পুরা মশলাটা দিয়ে দিছিলাম। আরেকটু নিয়ে আসি। এটা আর কি পাতিলের নিচে যে পার্টটা থাকে খাবারের, ওইটা পুরো কালো কালো হয়ে গেছে। এটা খাইতে বেশ মজা। আমি ভাবছিলাম মজা, কিন্তু খাওয়ার সময় তিতা তিতা লাগে। এখন ঘুম দিয়ে একেবারে বিকাল উঠবো। নাহিদ ঘুমাইছে ভালো? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার হয়েছে। কিছু বর্ণ শুয়ারে কি করবে? আরে মারে ওরা, মানে কামড় দেয়। কাটা এই গরু দাঁড়া, গরু দাঁড়া, দাঁড়া। ওদিকে গেলে সামেলা দিকে সব কাটা গাছ। দাঁড়াও দাঁড়াও, এই ওটা কি তোমার বাচ্চা? ওরই বাচ্চা মনে হয়, বাচ্চার কাছে যাচ্ছে। নদীর ওই পারে ওইটা হলো সুন্দরবন, এটাও সুন্দরবন কিন্তু এটা বিচ্ছিন্ন। ওইটা হলো অ্যাকচুয়াল সুন্দরবন, ওইখানে বাঘ আছে। এইখান থেকে নদী থেকে সামনে গেলে সুন্দরবন ক্রস করে হলো বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরেও যাওয়া যায় এখান থেকে।
আসরের আজান দিচ্ছে। সেফটি মেকানিজম অনেক ভালো এই গাছপালার, ধারে কাছেই যাওয়া যায় না, গেলেই কাটা লাগে। আসো। কি করবা? আপনারা দিব স্টুডেন্টদের শাসন করবেন, ফ্রিতে মারবো? মারবেন না, ভয় দেখাবেন, মারলে তো। ফোনটা কি ভাই নিয়ে যাবেন না হসপিটাল? আমার ললিপপ কই? তো ললিপপ ব্যাগে বেটা, চল। ললিপপ, তেঁতুলের আচার, চানাচুর অনেক কিছু আনছি, কিন্তু কিচ্ছু খাওয়া হয় নাই। খিচুড়ি খেয়েই পেট ফুটছি। এই যেমন ললিপপ, তেঁতুলের আচার, বিরিয়ানি, চানাচুর। একটা নিলাম। Look at this beauty. Subhanallah. আমরা আর কি সানসেট উপভোগ করতেছি। আমাদের নৌকা সন্ধ্যার পরে হয়তো আসবে। সূর্য প্রায় ডুবে গেছে এবং বেশ চমৎকার লাগতেছে। আমরা সন্ধ্যা হওয়ার আগে আমাদের এইগুলো গুছিয়ে ফেলতে হবে। হ্যাঁ, টেন্টটা ফোল্ড করে ফেলবো। সোজা কর। দাঁড়ান তো, দাঁড়ান, আপনাদের দেখতে। শিয়ালের ডাক দেখে আমার কাছে দেখ। সো এখন আর কি ফরেস্ট অফিসের দিকে যাব, মাগরিবের নামাজ পড়বো। আমাদের ট্রলারকে কল করছিলাম, ট্রলার আসতেছে। নাফিজের ভয় লাগতেছে। আরে নাফিজ, বড়ইলা জঙ্গলের পাশে। আসসালামু আলাইকুম। জামাত হবে? এই সামনে কেডা আসো? ওই ঝোপে বই রয়েছে কেডা? যে বসে আসো, বাইরে আসো। ওই কেডা ও মা, বাবা ভয় পাইছি। আল্লাহ, এই সামনে কেডা? ওই ঝোপে বই রয়েছে কেডা? এই সামনে কেডা? আমরা নদীর পাড়ে চলে আসছি। ওই যে নদী সামনে, ওপার দিয়ে আমাদের ট্রলার আর কি আসতেছে। এই জায়গাতেই কিন্তু নাফিজ দিনের বেলা বসে ঘুমাইছে, শুয়ে ঘুমাইছে। আমরা আর কি লাঠি নিচ্ছি সবাই হাতে একটা করে, কারণ এখানে যে শিয়ালগুলো আছে ওইগুলো আর কি দল নিয়ে হামলা করে। তো হামলা করলে ওদের সাথে আর কি ফাইট করা কঠিন। বাট আমরা 3 জন আছি, এই জন্য একটু ভয় কম লাগতেছে আল্লাহর রহমতে। আমরা এখানে আসছিলাম 3 জন, কিন্তু যাওয়ার সময় আমরা যাচ্ছি 4 জন। আমাদের সাথে এখানে ফরেস্ট অফিসের এক ভাই, ওনাদের বাড়ি আমাদের এলাকার পাশেই। আমরা প্ল্যান করছিলাম যে রাতে থাকবো, যদিও এখন অলরেডি রাত হয়ে গেছে। তো রাতে থাকলেও আমরি আর কিছু হয়তো হইতো না আল্লাহ দিলে। চুলা পুরোপুরি নিভে গেছে, সো এরপরে আগুন ধরার আর সুযোগ হবে না ইনশাল্লাহ। খাবারের পাতিলের ঢাকনা খুঁজে পাচ্ছি না, এখানে রেখে গেছিলাম, মনে হয় বাতাসে হয়তো উড়ে গেছে। শিয়াল আসতে পারে, আমরা ঢাকনা ছাড়া এটা নিয়ে যাচ্ছি। মনে হয় গরু বা শিয়াল টিয়াল হয়তো কিছু এসে মুখ দিছে, কিন্তু ঢাকনা কি করবে? ঢাকনা তো খাইতে পারবে না। এই ঢেউয়ের মধ্যে নিয়ে আইছেন? আমি তো তেল মেল পড়িয়া মরিয়া মাঝের স্তরের আইতে 5 মিনিট লাগবে। এই সকালে তেলের পাইপ ফাটি গেছেন গলান দিয়ে। আচ্ছা, খুঁজে পাই না। এটা নেই। টগরের কারণে আর কি নৌকো ওইখান থেকে পার পর্যন্ত আসতে পারতেছিল না। সো উনি আর কি নদীতে নেমে তারপরে টেনে আনছেন আমাদের। আমরা আবার ফিরে আসছি। আমাদের আজকের সিরিজ এখানেই শেষ হচ্ছে এবং শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সিরিজ আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।